নির্বাচনে অংশ নিলে যাদের জামানত থাকবে না তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কেরানীগঞ্জে সমাবেশে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়। গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করা সমীচীন হবে না। রাজধানীতে আরেক অনুষ্ঠানে হাফিজউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। কামরুজ্জামান রাজুবের রিপোর্ট। আদালতের বিষয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করে দক্ষিণ কেরানীগঞ্জ জেলা বিএনপি। এই সংস্কারের সমাবেশে অংশ নেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তারা অভিযোগ করেন, যারা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে তারা আসলে নির্বাচনই চায় না। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, নির্বাচনের কথা বলাতেই বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার শুরু হয়েছে। এনসিপির উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের মতো চেতনা বিক্রির রাজনীতি করে কোনো লাভ হবে না। ছাত্রদের দল, যাদের আমরা সফলতা কামনা করি, তাদের ধারণা হয়েছে 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মালিক তারা। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিয়েছে। এই চেতনা বিক্রি করবেন না। অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। তারা আন্দাজে বয়ান দিচ্ছে, বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে তত দ্রুত দেশ বিপদমুক্ত হবে। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার অপেক্ষায় রইলাম এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা বলছেন নির্বাচনের পরিবেশ নেই তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।